হ্যাঁ, যারা দেবেন এগিয়ে আসেন, বাকিটা আমি জলসা করি। আমার হাতে যদি শরীর খান আমার হাতেই দেন, আর আমি জলসাটা করি। বাপেরা, নজওয়ান তরুণেরা, আল্লাহ নবী, নবী নবী আজ থেকে ১,৫০০ বছর আগে পৃথিবী জমিনে যখন এসেছিলেন, ওই সময় পৃথিবীর জমিনের মানুষগুলো ওই আল্লাহ পাকের দাসত্ব ছেড়ে দিয়ে নিজেদের বিশ্বাস কল্পনার উপরে গিয়ে তারা মানব রূপে একটা পশুতে পরিণত হয়ে গিয়েছিল। না ছিল মায়ের উপরে দয়া, না ছিল বাপের উপরে দয়া, না ছিল বাপের কন্যাদের উপরে দয়া, না ছিল একে অপরের উপরে ময়া। যে যাকে খুশি হত্যা করত, যে যাকে খুশি কতল করে দিত, যে যাকে খুশি অত্যাচার জুলুম করত, বিচার বলে কিছু ছিল না। পৃথিবীর জমিনে অশান্তির দাবানল জ্বলে উঠেছিল। ঠিক এই সময়তে মহান স্রষ্টা আল্লাহ পাক এই মানুষগুলোকে সভ্যতা শিক্ষা দিবার জন্যে, মা বাপের ফজিলাতের শিক্ষা দিবার জন্যে, নাই শিক্ষা দেবার জন্যে, ইনসাফ ইনসানিয়াতের শিক্ষা দেবার জন্যে, কল্যাণের শিক্ষা দেবার জন্যে। কেন তোমাদেরকে বানানো হয়েছে? শিক্ষা দেবার জন্যে। আমিনার ঘরে, আব্দুল্লাহর ঘরে, আমিনার কোলেতে সর্বকালে সর্বশ্রেষ্ঠ উত্তম চরিত্র আদর্শওয়ালা মানব মুহাম্মদ রাসূলকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। আল্লাহ নবী এসেছে না সত্যের জন্য, সভ্যতার জন্য, ইনসানিয়াতের জন্য, কল্যাণের জন্য। নূর আলী খান ২০,০০০ টাকা হাদিস শরীফের বীজখানে নূর আলী খান ঢুকে গেল। বলুন সুবহানাল্লাহ। আপনারাও সুবহানাল্লাহ বলুন। আসছে ২ বছর ওয়েট করেন, আপনাদের তেল আল্লাহ কাটিয়ে দেবে। ২৪-এ আপনারা সাইড হয়ে যাবেন। আমি খুশি, আমি অখুশি নয়, কারণ আপনাদের তেল একটু কাটার দরকার আছে। কেন আপনাদের কাছে নবীর খানদানরা হলো দালাল, আর রসুলের দুশ্মনরা আপনাদের আপন। তাই আপনাদের তেল আল্লাহ কাটাবে, চিন্তার কোনো কারণ নেই। আরে কে আমার নবীর সম্বন্ধে কি বললো, এতে আমার নবীর কিছু যায় আসে না। পানির কাজ নাপাককে, নোংরাকে, সমস্ত ময়লাকে পরিষ্কার করার না কাজ হলো পানির। পানি নিজের জাত কখনো নোংরা হয় না। পানিটাও তৈরি হয়েছে যে জাতের ওসিলায়, সে মুহাম্মাদের রসুলের চরিত্রে কেউ ক্যাচড়া ফেলতে চাইলে, সে যে চরিত্রহীন ক্যাচড়া পৃথিবী তাকে চিনে যাবে, আল্লাহ পরিচয় করিয়ে দেবে। কিন্তু আমার রসুলের লাইফে কখনো দাগ লাগেনি, আর লাগবেও না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী আমাদের মুখাপেক্ষী নয় যে তোমরা নাও আমার জন্য আন্দোলন করো, আমার জন্য চিল্লাও, নয় আমার গদিটা চলে যাবে। আমার নবী ঠিক ওই রকম নবী নয় রে বাপ, ওই রকম নেতা নয়। আমার নবীকে আল্লাহ কারো মুখাপেক্ষী করে বানায়নি। তিনাকে আল্লাহ পাঠিয়েছেন একটা মেসেজ দিবার জন্য, ভালোর দিকে থাকো, অন্যায় থেকে দূরে থাকো। ভালো কোনটা? তোমার প্রভু যেটা কোরআনে বলেছে ওইটাকে আমি প্র্যাকটিক্যাল তোমাদেরকে দেখাচ্ছি। যারা মেনে নেবে কামিয়াব, মানবে না জাহান্নামী। কাজ শেষ। নবী আমার মক্কায় যে কাবা শরীফের পাশে দাঁড়িয়ে এলাকার মানুষকে ডেকে বলছে, হারা তোরা মেয়েগুলোকে জ্যান্ত পুঁতে দিচ্ছিস কেন? তখন তারা বলছে, নারী তো আমাদের জন্য ভোগের পাত্রী হিসাবে আমাদের লাত উজ্জা হবল এরা তো বানিয়েছে। নবী জিজ্ঞেস করছে, এই লাত উজ্জা হবল এগুলো কি? বলছে এগুলো তো আমাদের প্রভু। প্রভু তো একজন, এতগুলো কেন? ৩৬০টা কেন? বলছে এটা প্রভু, এটা প্রভুর বাপ, এটা প্রভুর মা, এটা প্রভুর স্ত্রী, এটা প্রভুর ছেলে, এটা প্রভুর ভাই, এটা প্রভুর মামা, এটা প্রভুর খালা, এটা নানা, এটা দাদি, এটা প্রভুর গোষ্ঠী। কথা বুঝছেন তো? বলছেন আল্লাহ বললেন, হাবিব ওদেরকে বলে দিন, কুল হু আল্লাহু আহাদ, প্রভু তিনি যিনি এক, তার কোনো শরীক নাই। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহুস সামাদ প্রভু তিনি, যিনি আর কোনো মুখাপেক্ষী তিনি কারো নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনার বাপ মাও নেই, স্ত্রী ছেলে বলে কেউ নেই, অর্থাৎ কারো থেকেও তিনি জন্ম নাই, তার থেকেও কেউ জন্ম নাই। সৃষ্টি আলাদা জিনিস, জন্ম আলাদা জিনিস। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, হাবিব বলে দিন প্রভু তো তিনি, আল্লাহ তো তিনি, রব তো তিনি, পালনকর্তা তো তিনি, স্রষ্টা তো তিনি, যিনি লা শরীক এবং কারো সমকক্ষ নয়, তিনি কারো সমকক্ষ নয়, তিনি এক অদ্বিতীয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা যখনই বললো, একজন ছুটে গিয়ে আবু জেহেলকে শোনাচ্ছে, আবু জেহেল মুহাম্মদ এসব বলছে। আবু জেহেল বলছে মুহাম্মদ যা বলছে ঠিকই, কিন্তু ওর কথা যদি মেনে নি তাহলে মদ চলবে না, শয়তানি চলবে না, রেপ চলবে না, নারী দেহ শোষণ চলবে না, দুর্নীতি চলবে না, লুট চলবে না, দাঙ্গা চলবে না, মারপিট চলবে না, খুনোখুনি চলবে না। মানুষের ওপরে যে আমরা প্রভু সেজে বসে আছি, মানুষ যে আমাদের দাস দাসী বানিয়ে দিয়েছি, এটা চলবে না। মুহাম্মদ ঠিক হওয়ার পরও ওকে তাড়াতাড়ি রুখতে হবে, না হয় আমাদের দুর্নীতির সাম্রাজ্য মিটে যাবে। লড়াইটা কোথা বুঝতে পেরেছেন? তারাও জানে নবী সত্য। হ্যাঁ বলেন না। আচ্ছা জি আচ্ছা ঠিক আছে। ইনারা যেটা বললো আপনারা শুনতে পেয়েছে। লাস্টের তো 10 মিনিট মসজিদের খেদমত এবং মেহমানদারি যে হচ্ছে তার জন্য খেদমত করে দেবার কথা অনুরোধ করলেন, অবশ্যই করে দেবো। কিন্তু এখন তাহলে জলসা করি আমি, কেন জলসার বীজখানে হলে ডিস্টার্ব হচ্ছে। ভাইয়ের আমার, যে মসজিদ আমরা তৈরি করছি ওই মসজিদটা কখনোই বাঁচবে না যদি আমাদের দিলে নবীর প্রেম না থাকে। জোরে বলুন।